মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। আজকের থেকে আমার ডেলি স্টাইল, ডেলি লাইফস্টাইল, ডেলি যুদ্ধ আবার স্টার্ট। বিকজ আজকে হচ্ছে বারমিনের স্কুল খুলে গেছে, সামার ভ্যাকেশন শেষ। সেই ভোর 5টা থেকে আমার যুদ্ধ স্টার্ট হয়ে গেছে আবারও। তো চলো এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনি। স্কুল থেকে এনে ওকে রেখেই আমাকে আবার বেরিয়ে যেতে হবে, বিকজ আজকে আমার কাজের হচ্ছে থার্ড আর কি প্রজেক্ট সাবমিটেশন আছে, মানে থার্ড ভিজিট রয়েছে, তো সেটা আমাকে যেতে হবে। চলো, এই যে এই ছাতাটা কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। শাস্ত্রবিজির গান একবার বন্দে মাতরম, ওটা স্কুলে ঢোকার সময় করেছিল গানটা। এবার থেকে রোজ ছুটির সময়, মানে ক্লাস বসার সময় ছুটির সময় রোজ দুবার করে করতে হবে। তো আজকের থেকে নতুন একটা সিস্টেম চালু হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, হ্যাঁ সেটা আজকের থেকে বাবিনদের আবার নতুন করে স্টার্ট হলো, মানে ছুটির সময়ও হবে, আবার যখন ক্লাস বসবে তখন। তো দেখে খুব ভালো লাগলো, আমরাও শুনছিলাম গান। কী হয়েছে? মাস্টারের মতন ব্যবহার করে। হ্যাঁ, তারপরে এটা দেখে আমার খুব কষ্ট। কেন? সারা ডে শুনতে এই জাস্ট বাবিনকে নিয়ে আমি এগেলাম স্কুল থেকে, খুব ফ্রেশ হবে, স্নান করতে হবে। তো ওর এখন ডিমান্ড হচ্ছে ভাত ভাজা, মানে কালকেকার যে বাসি ভাতটা রয়েছে সেটা মুখে দিতে হবে এখন ব্রেকফাস্ট। কালকে প্লেনটা, এই কান্না করছো কেন? আজকে আমার হচ্ছে সেকেন্ড স্লট, তোমাদেরকে বললামই তো। জলের বোতল মা ঠান্ডা জল দিয়ে দিয়েছে, ভরে নি ব্যাগে। চলো, তিনটা নিয়েছি তো, এই যে চলো। হ্যাঁ, 800 টাকা। এটা 600 টাকা ছিল, এটা 700 টাকা বেশি। লাগছে, ছাড়ো। আসছি, বাই। এই ছোট লাগতে খাওয়া। এই দিনের মতন হাঁটতে হাঁটতে আবার চলে এসে সেই জায়গাটাতে আছে আবার। তো এই যে সুইচ তো উনি আসছে, আমি এখন এখানে দাঁড়াই। ওই যে তো এখন আবার হেঁটে সেই সুইট ড্রিমসের সামনেই যাওয়া হচ্ছে। ওই যে আগে আগে স্যার আর পিছনে আমি। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট দিতে না পারলে কোম্পানি আমার থেকে পয়সা কেটে নেবে একেবারে। তাহলে এরকম কেয়ারলেস পানা করলে চলবে? একটা কাজ হলে দিলে আমার ভালো হতো একেবারে। একটা হাতে কাজ নিয়ে যদি এইভাবে গুরুত্ব দিয়ে কাজটা না করে তো কি করে হবে তাহলে? এই বাক্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? খুব খারাপ, খারাপ, খারাপও নয়, আবার মোটামুটি নয়, ঠিক আছে, ভালো, খুব ভালো, দারুণ। দারুণ। এটা হচ্ছে আমাদের থার্ড প্রোডাক্ট, JS45। কাজ কমপ্লিট। জলটা যেতে আসতেই গরম হয়ে গেছে। আমি জানতাম বেশি চোখে বেশি বিকেল, গুড ইভিনিং না বলে শুধু বিকেল বললাম, মানে হচ্ছে এখনো বাইরে পুরো আলো আলো থাকে। 5:10-15 হবে মেবি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি না নিচে উঠে ঘরটা চালাম করলাম। ছিল হচ্ছে চকলেট, যেটা বানানো খেয়েছি একটা হাফ, আর এখন এইটা আমি কাটি, ওটা আমি খাবো। বিকজ ও হচ্ছে চকলেট রোস্টেড আমল, এটাও খায় না। ওটা আমি বাইরে বসে খাওয়া হবে। তো এই কুমড়োটা চপ করবো এখন। চালের গুঁড়ো, কালো জিরা, নুন, হলুদ
আর চিনির গুঁড়ো, আর এখানে হচ্ছে দেবো হচ্ছে খাবার সোডা। আচ্ছা একটা জিনিস এখানে বলো তো, এইটা তো খাবার সোডা ঠিক আছে, একটা বেকিং সোডা, আমি দুটোর মধ্যে না ডিফারেন্টটা খুব বুঝতে পারি না, যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কী থাকে। দুটোই তো দিলে কোনো জিনিসটা ভালো ফ্লাপি হয়, সফট হয়, কিন্তু তফাৎটা কোথায় আমাকে কেউ একটু কমেন্টে জানিয়ে তো কিসের তফাৎ। তো যাই হোক, এখন আমি একটু বেকিং সোডাটা দেবো, সরি হ্যাঁ বেকিং সোডাটাই দেবো যাতে একটুখানি ফুলবে। আর এখানে দেখুন কুমড়োর সাথে একটা ছোট্ট বেগুন ছিল যেটার অবস্থা খারাপ, শুকিয়ে টুকিয়ে গেছে, ওটাকেও আমি কেটে নিয়েছি। তো চামচটা দিয়ে ঠিক আমার আর কি গোলাটা হচ্ছে না, এটাকে আমি এখন বাদ দেবো আর হাতটা ইউজ করব। ঠিক এরকমটাই মনে হয় আমাদের লাইফে কিছু টক্সিক পিপলকেও বাদ দিয়ে জীবনটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন আছে আমরা যদি খারাপ রাস্তায় যাই, তারা ঠিক দেখবে হাতটা বাড়িয়ে কিন্তু রাখে আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। আর আমার মনে হয় সেই মুহূর্তে তাদের কথাটা শুনে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো, নইলে জীবনে কিন্তু আগে গিয়ে অনেক পস্তাতে হয়। কারণ শুধরানোর মানুষটা কিন্তু বারবার আসে না, তারা কিন্তু একবারই আসে তোমাকে বেসঠিক রাস্তা থেকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। যাই হোক, কথাগুলো হয়তো একটুখানি স্ট্রিক্ট, কিন্তু কথাগুলো বাস্তবে আদৌ তো সত্যি। জানাব তরসা ও সজনা জানাব তরসা। আমার ঘরে এখন একটা সিরিয়াল চলছে, যার মধ্যে আমার ফেভারিট গান হচ্ছে, সেই গানটা আমি শুনছি আর এখন করছি। যাই হোক, দেখো বকবক করতে করতে আমার ব্যাটাটা রেডি হয়ে গেল এখানে। টিস্যু হোল্ডার থেকে ফোন হোল্ডার সব কিছুই রয়েছে, তো এখানে টিস্যু হোল্ডারের টিস্যুটা আমার শেষ হয়ে গেছে, তো একটু বার করে আবার এর মধ্যে রাখতে হবে। আর এখন মিস্টার হালদার বলেছে টিস্যুটা একটু কম ইউজ করতে, বিকজ টিস্যুটা অতিরিক্ত ইউজ হয়ে যাচ্ছে। কি করবো বলো, আমার ব্যাগে না হ্যাবিট হয়ে গেছে, যখনই আমি যে কটা ব্যাগ নিয়ে বেরোই সব ব্যাগের মধ্যেই মনে হয় যেন আমার টিস্যু রয়েছে, লাগুক চাই না লাগুক, সব ব্যাগের মধ্যে টিস্যু ভর্তি। সেই অভ্যেসটা উনিই আমাকে করিয়েছে। এবার এখন যদি বলে যে টিস্যুটা কম ইউজ করবে, তাহলে কী করে হয় বলো তো? হ্যাঁ, একটা মানুষ কি অভ্যাস করলে সেটা কি ছাড়তে পারে? আর আমার এই যে জিনিসটা সকালবেলা পড়ে গিয়ে না ভেঙে গেছে, আমার মনটা খুবই খারাপ। আর এই ক্যাবিনেটটার অবস্থা দেখো, কতদিন আমার গোছানো হয় না, কি করব, টাইমের এত অভাব, কিচ্ছু করার নেই। সে মেকআপ নাও তাও সব উলট পালট হয়ে আছে। যাই হোক, চলো এখন আর কি বড়াগুলো ভাজতে হবে, কড়াটা গরম আর একটু হোক, তারপর তেলটা দেবো। কুমড়োগুলোকে ব্যাটারে করে দেওয়া হয়েছে কড়ার মধ্যে, এবার হালকা হালকা লাল করে জাস্ট সুন্দর করে ভেজে নিতে হবে। আর একদম লো ফ্লেমে ভাজবো, যাতে হচ্ছে কুমড়োগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো চপগুলো এখানে ভাজা হয়ে গেছে, ছেলেকে আবার দিয়েও দেবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।